আমাদের আজকের আলোচনায় সবাইকে স্বাগত। আচ্ছা, অ্যালার্জির কারণে কি মাঝে মাঝে জীবনটা বেশ বিরক্তিকর মনে হয়? তো চলুন আজকের ডেসলোরাটাইডিন নামের একটা জনপ্রিয় ওষুধ নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক, যেটা এই অস্বস্তি থেকে মুক্তি দিতে পারে। আলোচনার শুরুতেই একটা প্রশ্ন, অ্যালার্জির কারণে কি অনবরত নাক দিয়ে পানি পড়ে, সারা দিন ধরে হাঁচি আসে কিংবা চোখ চুলকায়? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে বুঝতে হবে এই সমস্যাটা শুধু আপনার একার নয়, বরং অনেকেরই। চলুন এই পরিচিত সমস্যাগুলো আরেকবার দেখে নিই। এই যে দেখুন, লাগাতার হাঁচি, চোখ চুলকে লাল হয়ে যাওয়া, গলা খুসখুস করা অথবা হঠাৎ করে ত্বকে র্যাশ, এগুলো শুনতে খুব সাধারণ মনে হলেও দিনের পর দিন চলতে থাকলে কিন্তু বেশ যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। আর ঠিক এই সমস্যাগুলোর একটা আধুনিক সমাধান নিয়ে কিন্তু আমাদের আজকের এই আলোচনা। তো এই যে এতগুলো বিরক্তিকর লক্ষণ, এগুলোর থেকে মুক্তির উপায়টা কি? এখানেই আসছে ডেসলোরাটাডিন, আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তাহলে ডেসলোরাটাডিন আসলে কি? মানে খুব সহজ করে বললে, এটা হলো একটা থার্ড জেনারেশন বা তৃতীয় প্রজন্মের অ্যান্টিহিস্টামিন। এর মানে হলো এটা অ্যালার্জির চিকিৎসার জন্য যে আধুনিক ফর্মুলাগুলো আছে সেগুলোর মধ্যে অন্যতম সেরা একটা অপশন। এর সবচেয়ে বড় আর আমার মতে সেরা সুবিধাটা হলো এটা খেলে ঘুম ঘুম ভাবটা প্রায় আসেই না বললেই চলে। পুরনো দিনের অ্যালার্জির ওষুধ খেলে যে একটা ঝিমুনি ভাব আসত, ডেসলোরাটাডিনের ক্ষেত্রে সেই সম্ভাবনা মাত্র 2 থেকে 3%। এটা কিন্তু সত্যি অসাধারণ। আরেকটা দারুণ ব্যাপার কি জানেন? এর কার্যকারিতা, মানে দিনে শুধু একটা ট্যাবলেট খেলেই পুরো 24 ঘন্টা অ্যালার্জির যন্ত্রণা থেকে মুক্তি। আর সেফটি বা নিরাপত্তার দিকটা যদি দেখি, সেখানেও কিন্তু এটা এক ধাপ এগিয়ে। মাত্র 6 মাস বয়সী শিশু থেকে শুরু করে একদম বয়স্ক মানুষ পর্যন্ত প্রায় সবাই এটা ব্যবহার করতে পারে। এটা থেকেই বোঝা যায় এর সেফটি প্রোফাইল কতটা ভালো। তো এখন চলুন একটু দেখে নেওয়া যাক ঠিক কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় আর বয়স অনুযায়ী এর সঠিক ডোজটাই বা কী হওয়া উচিত। ডাক্তারি ভাষায় বা মেডিকেলের টার্মে যদি বলি, এটা মূলত দুটো প্রধান রোগের জন্য অ্যাপ্রুভড। এক হলো অ্যালার্জিক রাইনাইটিস, মানে ধুলোবালি বা আবহাওয়া বদলের কারণে যে হাঁচি, সর্দি বা চোখ চুলকানোর মতো সমস্যাগুলো হয়। আর 2 হলো ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকারিয়া, মানে ত্বকের ওপর দীর্ঘ সময় ধরে চুলকানি। ডোজের বিষয়টা কিন্তু বেশ সহজ। শিশুদের জন্য তো সিরাপ আছেই, আর তাদের বয়স অনুযায়ী নির্দিষ্ট পরিমাণে দিনে মাত্র একবার দিলেই হয়। আর যাদের বয়স 12 বছরের বেশি এবং প্রাপ্তবয়স্কদের জন্য তো আরও সোজা, দিনে শুধু একটা 5 মিলিগ্রামের ট্যাবলেটই যথেষ্ট। আচ্ছা, যে কোনো ওষুধের মতোই কিন্তু এরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আর সতর্কতার দিক আছে, আর সেগুলো জেনে রাখাটা খুবই জরুরি। চলুন এবার সেদিকে নজর দেওয়া যাক। তবে এখানে একটা স্বস্তির ব্যাপার আছে। দেখুন, প্রায় 95% মানুষের ক্ষেত্রেই কিন্তু কোনো সাইড এফেক্টস দেখাই যায় না। আর যাদের ক্ষেত্রে অল্প কিছু দেখা যায়, সেটাও সাধারণত খুবই হালকা, যেমন ধরুন সামান্য মাথা ব্যথা বা একটু ঝিমুনি ভাব। তবে কিছু বিরল কিন্তু খুবই মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। যেমন ধরুন মুখ বা জিহ্বা হঠাৎ ফুলে যাওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া বা ত্বকে মারাত্মক র্যাশ দেখা দেওয়া। এই লক্ষণগুলোর কোনো একটা দেখা দিলে কিন্তু এক মুহূর্তও দেরি না করে ডাক্তারের কাছে যেতে হবে, যদিও এমনটা ঘটার সম্ভাবনা খুবই কম। তাহলে কাদের এটা ব্যবহার করা উচিত আর কাদের উচিত না? যাদের ডেসলোরাটাডিনে আগে থেকেই অ্যালার্জি আছে, তাদের এটা একদমই ব্যবহার করা যাবে না। আর 6 মাসের কম বয়সী শিশুদের জন্য এটা অ্যাপ্রুভড নয়। অন্যদিকে যাদের কিডনি বা লিভারের বড় কোনো সমস্যা আছে আর গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া এটা ব্যবহার করা একদমই ঠিক না। বাজারে তো আরও অনেক ধরনের অ্যান্টিহিস্টামিন পাওয়া যায়, তাই না? তাহলে প্রশ্ন আসতেই পারে যে ডেসলোরাটাডিন সেগুলোর চেয়ে ঠিক কতটা আলাদা বা ভালো। চলুন একটা ছোট্ট তুলনা করে দেখি। প্রথমে যদি ঝিমুনির কথা বলি, তাহলে দেখবেন সেটিরিজিনের তুলনায় ডেসলোরাটাডিনে ঝিমুনি ভাব অনেক কম হয়। আরেকটা বড় সুবিধা হলো ফেক্সোফেনাডিনের মতো এটা খাওয়ারের সাথে কোনো বিক্রিয়া করে না, মানে ফলের রস বা অন্য কিছুর সাথে খাওয়ার কোনো বিধিনিষেধ নেই। আর শিশুদের ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু এটা মাত্র 6 মাস বয়স থেকে নিরাপদ। তাহলে এত সব আলোচনার পর শেষ কথায় আসা যাক। ডেসলোরাটাডিন আসলে কাদের জন্য সবচেয়ে ভালো অপশন হতে পারে? যারা দিনের বেলায় একদম সজাগ ও কর্মক্ষম থাকতে চান, যেমন ধরুন স্টুডেন্ট, যারা অফিসে কাজ করেন বা যারা গাড়ি চালান, তাদের জন্য এটা একটা আদর্শ পছন্দ। তাছাড়া 6 মাসের বেশি বয়সী শিশুদের জন্য এবং যারা দীর্ঘমেয়াদী একটা সমাধানের পাশাপাশি দিনে একবার ওষুধ খাওয়ার সহজ নিয়ম পছন্দ করেন, তাদের জন্য এটা একটা চমৎকার অপশন। একটা ব্যাপার কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে, ডেসলোরাটাডিন অ্যালার্জি লক্ষণগুলোকে দারুণভাবে নিয়ন্ত্রণ করে, কিন্তু এটা অ্যালার্জিকে জ্বর থেকে সারিয়ে তোলে না। আর এটা কোনো ইনফেকশনের ওষুধ বা অ্যান্টিবায়োটিকও নয়। এই সবটা জানার পর এখন ভাবার বিষয় হলো নিজের অ্যালার্জির সমস্যার জন্য কোনটা সবচেয়ে সেরা সমাধান হতে পারে।
এই সিদ্ধান্তটা নেওয়ার আগে একটু ভাবা দরকার। তবে শেষ এবং সবচেয়ে জরুরি কথাটা হলো যে কোনো ওষুধ, সেটা ডেসলোরাটাডিন হোক বা অন্য কিছু, শুরু করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তার বা ফার্মাসিস্টের সাথে কথা বলে নেবেন, কারণ সঠিক চিকিৎসা কী হবে সেই সিদ্ধান্তটা একজন বিশেষজ্ঞই সবচেয়ে ভালো দিতে পারেন।